আপনি কি জানেন মাত্র ৩০ দিনে একটি ছোট্ট পোল্ট্রি মুরগি ১ কেজি থেকে ২ কেজি ওজনে পরিণত হয়? এটা কি স্বাভাবিক, নাকি এর পেছনে আছে কিছু লুকানো রহস্য? পোল্ট্রি মুরগির জীবন শুরু হয় ইনকিউবেটরে। জন্মের পর প্রথম ২৪ ঘণ্টার মধ্যেই এদের বিশেষ খাদ্য দেওয়া হয়, যার মধ্যে থাকে উচ্চ প্রোটিন ও ক্যালোরি। প্রতি সপ্তাহে এদের খাবার ও শারীরিক রুটিন এমনভাবে সাজানো হয় যাতে দ্রুত ওজন বাড়ে। অবিশ্বাস্য হলেও সত্যি, প্রথম ১০ দিনেই এদের ওজন বেড়ে যায় প্রায় দ্বিগুণ। এই মুরগিদের সুস্থ রাখতে এবং দ্রুত বাড়াতে তাদের ২ ধাপে ভ্যাকসিন দেওয়া হয়। প্রথমটি নিউকাসেল ডিজিজ বা রানীক্ষেত, দ্বিতীয়টি গাম্বোরো ডিজিজ। এছাড়াও মাঝে মাঝে অ্যান্টিবায়োটিক মেশানো খাবার দেওয়া হয়, যাতে সংক্রমণ না হয় এবং বাড়তি শক্তি পায়। এই মুরগিগুলোর বেশিরভাগই সিলেক্টিভ ব্রিডিংয়ের মাধ্যমে তৈরি, অর্থাৎ দ্রুত বেড়ে ওঠা এবং কম সময়ে মাংস তৈরি করার জন্য বিশেষ জিন বেছে নিয়ে প্রজনন করা হয়। ফলে স্বাভাবিক মুরগির তুলনায় এরা অনেক বেশি খায়, কিন্তু হাঁটা চলার শক্তি কমে যায়। এই কারণে অনেক সময় এদের হাঁটাও কষ্টকর হয়। বন্ধুরা, যদি এখন পর্যন্ত ভিডিওটি ভালো লাগছে, তাহলে একটা লাইক দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ এমন চমৎকার বিজ্ঞানভিত্তিক ভিডিও আমরা নিয়মিত দিই। এই পোল্ট্রি মুরগির মাংসে মাঝে মাঝে হরমোন এবং অ্যান্টিবায়োটিক থেকে যায়। এই সব উপাদান দীর্ঘদিন ধরে খেলে আমাদের হজমে সমস্যা, হরমোনাল ডিসব্যালেন্স এবং অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স তৈরি হতে পারে। বিশেষ করে শিশু ও কিশোরদের ক্ষেত্রে এর প্রভাব হতে পারে অনেক বেশি। সবশেষে বলবো, মুরগি খাওয়া একেবারে খারাপ না, কিন্তু সচেতনভাবে খেতে হবে। যদি সম্ভব হয় অর্গানিক বা দেশি মুরগিকে প্রাধান্য দিন। পুষ্টি হোক, তবে সেটা হোক নিরাপদভাবে।